মুস্তাফিজের দলে থাকাটা টিম বাংলাদেশের জন্য ইতিবাচক, তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য তিনি ফিট কিনা তার জন্য একমাত্র প্রস্তুতি ম্যাচে যাচাই করে নেওয়া হবে তার ফিটনেস। 3 স্পেল ঠিকমতো বল করতে পারলেই ওয়ানডে সিরিজে কার্টার মাস্টারকে দলে পাওয়া যাবে, এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। দলের বোলিংয়ে বৈচিত্র্য আনতে তানভীর হায়দারকে অভিষেক করানোর চিন্তা ভাবনা করছে টিম ম্যানেজমেন্ট। দেশের মাটিতে টিম বাংলাদেশ অপ্রতিরোধ্য। এবার দেখার অপেক্ষা বিদেশের মাটিতে সাকিব তামিমরা প্রতিপক্ষকে কতটা টেক্কা দেয়। অস্ট্রেলিয়ার প্রস্তুতি ক্যাম্প বেশ ফলপ্রসূ হয়েছে, এবার আসল লড়াইয়ের অপেক্ষা। নিউজিল্যান্ড সিরিজের একমাত্র ওয়ার্ম আপ ম্যাচ আর প্রথম ওডিআই এর জন্য দল ঘোষণা করেছেন নির্বাচকরা। দলে মুস্তাফিজুর রহমানের উপস্থিতি টিম ম্যানেজমেন্টের জন্য স্বস্তির বিষয়, তবে ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে ম্যাচ খেলার জন্য মুস্তাফিজ কতটা ফিট তার জন্য একমাত্র প্রস্তুতি ম্যাচ পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট, যেখানে দেখা হবে তার ফিটনেস। অনেকদিনও ম্যাচ খেলেনি, একটা সার্জারির পরে রিকভারি করছে, রিহ্যাব করে ফিটনেস ফিরে আসছে। তো আমি মনে করি যে এটা ওর প্রস্তুতি ম্যাচটা খুব জরুরি দরকার। অনেকদিন পর ওর খেলার অবস্থানটাও বোঝা যাবে যে ওর স্কিল ফিটনেসটা কতটুকু আছে। তো আমার বিশ্বাস যে ও যদি 7 থেকে 8 ওভার বল করতে পারে 3টা স্পেলের মধ্যে, তাহলে ওডিআইতে আমরা ওকে ফিট পেতে পারি। বহুদিন ধরেই টাইগার স্কোয়াডে কোনো বিশেষজ্ঞ লেগ স্পিনার নেই, অথচ ইয়াসির শাহ, অ্যাডাম জাম্পা, ইমরান তাহির অথবা দেবেন্দ্র বিশুর মতো বিশ্বের নামকরা লেগ স্পিনাররা দাপিয়ে বেড়াচ্ছেন সবখানে। অস্ট্রেলিয়ায় অনুশীলন ক্যাম্পে হাথুরুর নজর কেড়েছেন লেগ স্পিনার তানভীর হায়দার। কিউই ব্যাটিং লাইনকে বধ করতে আর বোলিং এ বৈচিত্র্য আনতে অভিষেক হতে পারে তানভীরেরও। এক্সট্রা একটু তানভীরের দিকে নজর দিয়েছি লেগ স্পিনারের জন্য, কারণ আমাদের তো ভ্যারাইটিস অফ স্পিনার আছে, লেফট আর্ম স্পিনার আছে। তো সেই হিসাবে যদি একটা লেগ স্পিনার যদি একটু ভালো করে তাহলে এটা একটা বাড়তি আমাদের পাওয়া। ইংল্যান্ড সিরিজের হিরো মেহেদী হাসান মিরাজও আছেন কোচ আর নির্বাচকদের সুনজরে। তার অফ স্পিন এরই মধ্যে বেশ কার্যকর প্রমাণিত হয়েছে। ব্যাটিংয়েও বড় ইনিংস খেলার যোগ্যতা রয়েছে অনূর্ধ্ব 19-এর সাবেক এই স্কিপারের। মিরাজেও নজরে আছে, যেহেতু ও টেস্ট খেলেছে এবং ওখানেও ভালো করছে। একটা অফ স্পিনার, স্পেশালিস্ট অফ স্পিনার আমাদের আছে। বেশ হিসেব নিকেশ করেই দল ঘোষণা করেছে টিম ম্যানেজমেন্ট। এবার দেখার বিষয় গাপটিল বোল্ডদের সাথে টাইগাররা কতটা লড়াই জমিয়ে তুলতে পারে। নাসির সুলতান, সময় সংবাদ।